হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে ১ বছর আগের একটা ভিডিও শেয়ার করব। গত বছর এই মাসে আমরা বাংলাদেশে গিয়েছিলাম। তো বাংলাদেশে গিয়ে ইচ্ছা ছিল অনেক ভিডিও করব। তারপর আপনাদের সাথে শেয়ার করব, বাট সেটা আর হয়ে ওঠেনি, কারণ যাওয়ার পরপরই আমার ২ মেয়ে অসুস্থ হয়ে গিয়েছিল। তো এই কারণে আর ভিডিও শেয়ার করা হয়নি, বাট আমি টুকিটাকি ভিডিও করেছিলাম, আমার ফোনে এখন পর্যন্ত আছে। তো ফোন ঘাঁটতে ঘাঁটতে আজকে পেয়ে গেলাম ভিডিওগুলা, চিন্তা করলাম আপলোড দিয়ে দেই, মেমোরি হিসাবে থেকে যাবে। তো এখানে আমার ২ মেয়েকে দেখতে পাচ্ছেন। গত বছর লিয়ানা অনেক ছোট ছিল, তো আপলোড দেবো কিনা চিন্তা করছিলাম। তো ফাইনালি এখন ডিসিশন নিয়েছি যে আপলোড দিয়ে দেই, কারণ যখন বড় হয়ে যাবে তখন তারা এটা দেখবে আর মনে করবে আর কি, এগুলা মেমোরি হিসেবে থেকে যাবে। দেশে যাওয়ার পর কারো সাথেই তেমন দেখা করতে পারি নাই, কারণ আমার আলিনাকে এখানে দেখতে পাচ্ছেন খুবই হ্যাপি, বাট ও একদমই খাওয়া দাওয়া করছিল না। আমরা অনেক ভয়ে ছিলাম যে ও তো কিছুই খাচ্ছে না। ওর পছন্দের সব খাবার আমি ইংল্যান্ড থেকে নিয়ে গিয়েছিলাম, তো দেশে গিয়ে সেগুলো আর ও খায় না। আর দেশের কোনো খাবার তো খাইনি। তো ২-৩ দিন হয়ে যায় ও ভাত খায় না, তো আমরা এটা নিয়ে অনেক ভয়ে ছিলাম। আর লিয়ানা তো জাস্ট দুধের উপরেই ছিল, আর কিছুই ও খায় নাই যতদিন ছিলাম, জাস্ট দুধই খেয়েছে। লিয়ানার জন্য এদেশ থেকে আমি ও যা যা খায় সেগুলো নিয়ে গিয়েছিলাম। তো দেশে যাওয়ার পর ও আর তেমন এগুলা খাই নাই। তো যাই হোক, আপনাদের সাথে আমার হবিগঞ্জ টাউনটা একটু শেয়ার করছি। এটা হচ্ছে আমার বাসা থেকে বের হয়ে আর কি, এটা হচ্ছে ডান সাইডের রাস্তাটা, বাম সাইডে আরও একটা আছে। তো এই রাস্তা দিয়ে আমি সবসময় স্কুলে যেতাম, কলেজে, কোচিংয়ে, এই মসজিদও আসতাম ছোটোবেলায় মক্তব পড়ার জন্য। আজকে আপনাদের সাথে আমার কলেজটাও শেয়ার করব, আর আমার কোন কমিউনিটি সেন্টারে বিয়ে হয়েছিল সেটাও একটু শেয়ার করব। তো এখানে জাম, তারপর লেবু, আম, এগুলো দেখে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। আর আরেকটা হচ্ছে দেওয়া ফল। দেওয়া কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমার তো অনেক ভালো লাগে এই ফলটা। এটা আমাদের বাসার সামনে একটা আছে এই গাছটা। অনেক গরম ছিল, বাহিরে যদিও রোদ ছিল না, বাট অনেক গরম লাগছিল। তো অনেক দিন পর রিক্সায় উঠলাম, রিক্সা দিয়ে দেখছিলাম সব কিছু। তো আমি দেশে গিয়ে তেমন বাহিরে যেতে পারি নাই, কয়েকদিন মেবি বের হয়েছি জাস্ট। তো এই তো আমার কলেজের সামনে চলে এসেছি। অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এই 5 বছরে। তো আমরা এই সাইড দিয়ে ঢুকেছি। আমরা নর্মালি আমি যখন পড়তাম তখন অন্য সাইড দিয়ে ঢুকতাম আর কি। তো এই সাইডে দেখলাম এখন একটা গেটও করেছে। তো এই তো, আর এই সাইডে আমি যখন পড়তাম আমার কখনোই এই সাইডে আসা হতো না। তো এই তো দেখতে পাচ্ছেন আমার কলেজটা, অনেক অনেক মেমোরি। যদিও কলেজে যখন পড়তাম তখন বেশি ঘোরাঘুরি করতে পারতাম না কলেজে, জাস্ট ক্লাস করতাম, ক্লাস করে আবার চলে যেতাম, কারণ অনেক কোচিং থাকতো। আমি আবার সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তো আমাদের ঘোরাঘুরি করার টাইম ছিল না। তো এখানে হচ্ছে আরও একটা বিল্ডিং, এই বিল্ডিংটাও আমি যখন ছিলাম তখন জাস্ট শুরু হয়েছে কাজ, আর এখন মেবি ক্লাসও হয়। তো এই হচ্ছে আমার কমিউনিটি সেন্টার, এটাতে আমার বিয়ে হয়েছিল। তো যাই হোক, অনেক স্মৃতি আসলে মনে পড়ে যায়। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা আবারও এখানে এসেছি জাম নেওয়ার জন্য। এই জামটা দেখে আমি সাথে সাথে রিক্সা থেকে নেমে গিয়েছি। তো সাথে আমি জাম, তারপর যা যা দরকার সেগুলো নিয়ে বাসায় চলে গিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।